আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখো এখানে আমি 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা যেন অবশ্যই একটু কচি হয়, খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন ঝিঙের গায়ে কোনো নোংরা না থাকে, কেননা আজকের রেসিপিতে ঝিঙেটার কোনো খোসা ফেলতে হবে না, খোসা সমেতই কিন্তু রান্না করতে হবে। এবার আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে বড় চামচের 1 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিতে অবশ্যই কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর একটা রসুন, বড় সাইজের সমস্ত কোয়াগুলোই কিন্তু আমি নিয়েছি। একটুখানি রসুনটা বেশি দেবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে। ভাজা হয়ে গেলে বলে কেটে রাখা ঝিঙেগুলো এর ভেতর দিয়ে দেবে, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে। কোনো মতেই যেন ঝিঙে থেকে জল না বেরিয়ে যায়। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। বেশি লবণ দেবে না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। হাই হিটে রেখে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। ঝিঙেগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে 50 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, ঝিঙেগুলো থেকে কিন্তু একটুও জল ছাড়েনি, আর ঝিঙেগুলোও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখো একটা দেখাচ্ছি। এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। কি কড়াইয়ে আবারও আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। এবার কালো জিরেটা তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন কালো জিরেটা ভাজা হয়ে যাবে তখন একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আর একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে এর ভেতর দিয়ে দিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে সমস্তকে একটা মিক্সিং জারের ভেতর নিয়ে নিতে হবে, নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবে। এবারে এদিকেও দেখো টমেটোটা আমার একদম নরম হয়ে কষানো হয়ে গেছে। এবারে এর ভেতরে এই পেস্টটাকে দিয়ে দিতে হবে। দেখো খুব নেড়ে চেড়ে যখন দেখবে যে কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবে যে এটা আমার রান্না হয়ে গেছে। আর এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবে। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একদম ভাজা আমার হয়ে গেছে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ছোটো চামচের চিনি। আর সবার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। আমার কাছে নেই সেই জন্যে আমি দিতে পারলাম না। এবার এটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। বন্ধু, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর খুব বেশি ভালো লাগলে বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।